বেরোবে সিনেমাটায় সেটা ভেবে বেশ ভয় লাগছে। এবং এই ফোকাস আউট অফ ফোকাসের খেলা নিয়ে লাস্ট 2 বছর ধরে যে কিভাবে চলেছি সেটা আমি আর লাড্ডু খুব ভালো জানি। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। আমাদের ডাক্তারদের নিয়ে ছবি এবং এই গল্পের রচনা তো বললেন যে ডক্টর চিন্ময়নাথ এখানে বসে আছেন, তিনি আবার খুব সুন্দর ফটোগ্রাফি করেন এবং শুধু ফটোগ্রাফি নয় আরো অনেক অনেক কিছু করেন। এবং মানে সবচেয়ে বড় কথা উনি খুব ভালো একজন অর্থোপেডিক সার্জন, যেটা আমরা অনেক সময় বলি না। আমাকে এখন সবাই বলে এই তোমার পরের ফিল্ম কি হচ্ছে, আমি যে ডাক্তারি করি লোকে আর কেউ বলে না। তো এরকমও কিছু সমস্যা হয়েছে আমাদের তার পরবর্তীকালে। তো যাই হোক, মানে আমি এখনো ডাক্তারি করি, ডাক্তারিটাই করি। হ্যাঁ, এর বাইরে এগুলো টুকটাক মানে কি বলবো, হবি বলুন, মানে প্যাশন বলুন, যাই বলুন, কিন্তু আমরা সবাই ডাক্তারি করি। আর এটা মেডিকেল কলেজের সব স্টুডেন্টরা মিলে করা, এবং এটা মেডিকেল কলেজের এমন সব গল্প আমরা বলার চেষ্টা করেছি যেগুলো আপনারা এর আগে কোনো বাংলা ছবি, হিন্দি ছবি, ইংরেজি ছবি কোথাও দেখে উঠতে পারেননি। মানে একদম মেডিকেল কলেজের আঁতুর ঘরের গল্প। এবং সেই লেখার পিছনে চিন্ময়দার অবদান অনেক, কারণ চিন্ময়দা এই আঁতুর ঘরে প্রায় 12-13 বছর কাটিয়েছেন। হ্যাঁ, সেই জন্য আঁতুর ঘরটা এত ভালো ঘুরে দেখেছেন, সেইটা আমাদের কাছে তুলে দিয়েছেন। আমাকে শুধু কয়েকজন মানুষকে নিয়ে একটু অভিনয় করিয়ে নিতে হয়েছে। তো আরেকজন এই কনসেপ্ট মেকার ছিলেন ডক্টর অভিক ঘোষ, উনি হয়তো আসবেন একটু বাদে। কালকে একটা আমাদের কনফারেন্স আছে বলে এখনো এসে পৌঁছাননি। তো আপনারা দেখুন, বেশি সময় নষ্ট করবো না, দেখে কেমন লাগে একটু ফিডব্যাক দেবেন। আর যদি একটু ফেসবুকে বা আমাদের কাছে যদি একটু হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা ওগুলো শেয়ার করবো, কারণ আমাদের ওগুলোই ভরসা। আমরা 30 তারিখ থেকে 28 তারিখ অবধি, 30শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি অবধি সিনেমাটা চালাতে পেরেছি, প্রায় 4 সপ্তাহ। এই এত বড় বড় সিনেমার সময়ও চলেছে। হ্যাঁ, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া, আপনাদের এত সাহায্য, এবং আশা করি ভবিষ্যতে এরকম ভাবে দেখাতে পারবো। আর মহারাজজিকে অনেক ধন্যবাদ, উনি আমাদের এই সুযোগটি করে দিয়েছেন। এবং ওনার কাছে আমার এখনো অনুরোধ বলুন, মিনতি বলুন, সবকিছুই থাকবে। যদি মানে পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে এরকম আপনাদের কোনো মঠে দেখানোর সুযোগ হয়, ওখানকার মানুষদের এবং মানে যারা আছেন ওখানকার সভ্য যারা আছেন, আমি খুব খুশি হব। আমি নিশ্চয়ই গিয়ে দেখানোর ব্যবস্থা করব, এটুকু বলতে পারি। ভালো থাকবেন।